শোনেন, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া যারা এই বিজাতিদের কালচার সংস্কৃতি ভালো লাগে, আমি তাদেরকে বলবো, বাজানদেরকে বলবো, শোনেন, আগুন দেখতে কিন্তু খুব সুন্দর, রং কি লাল, কিন্তু ওর ক্রিয়া কিন্তু তোমাকে পোড়াইয়া ছাই কইরা ফেলাবে। কথা কয় না? বাচ্চা কি আগুনের রং বোঝে? ও তো আগুন দেখলেই ধরতে চায়, সুন্দর দেখতে। কথা কয় না? কথা ঠিক কিনা? ওই পাশ্চাত্য খবিসের দলের যে নিয়ম নীতি আদর্শ, ওগুলা দেখতে আমার মালিক বলেন চাকচিক্যময়, কিন্তু ওর ভিতরে হইল মাকাল ফলের মতো। মাকাল ফল দেখতে যেরকম বাইরে চকচক করে, ভাঙলে আর দ্বিতীয়বার নজর তাকানো যায় না। জোরে বলেন কথা ঠিক কি? এই আজকে তামাম দুনিয়ার ভিতরে, পাশ্চাত্য দেশের ভিতরে আমেরিকা ওরা মোরল দাবি করে না? মোরল কথা হয় না? এই খবিসের দলেরা তামাম দুনিয়ার মধ্যে অশান্তির আগুন জ্বালাইয়ে রাখছে না? আসতে কয় না শান্তির আগুন জ্বালাইছে? হ্যাঁ, কি আগুন? আজকে ফিলিস্তিনের মধ্যে লক্ষ লক্ষ আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে, আমার ছোট বাচ্চাদেরকে যেভাবে নির্মমভাবে অন্যায়ভাবে হত্যা করতেছে, আর এই খবিসের দলেরা এই অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বালিয়ে রাখছে, সহযোগিতা করতেছে। এই ওদের কোনো নীতি আদর্শ আছে? হ্যাঁ, আজকে আমেরিকার পাগল হইছে। কবি কিন্তু আগেই স্মরণ করাই দিয়েছে মুসলমানদেরকে, হ্যাঁ মুসলমান, না আমেরিকা লা লন্ডন সে উলফাত, না আমেরিকা লা লন্ডন সে উলফাত, আমি মস্তে মদিনা কর খোদায়া। হে মুসলমান, তোমাদের রাস্তা কিন্তু আমেরিকা লন্ডনের রাস্তা না, তোমাদের রাস্তা হলো মদিনার রাস্তা। কথা ঠিক কিনা? আজকে অনেকে মনে করে আমেরিকায় খুব শান্তিতে আছে, ওরা মনে করে না, কিন্তু তামাম দুনিয়ার ভিতরে সবচেয়ে অশান্তিতে আছে ওরা। বলে তাকে এই তামাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি আত্মহত্যা হয়, আত্মহত্যা, এই দেশটার নাম হলো আমেরিকা। তাইলে যদি শান্তি থাকতই, যেগুলোর ইমান নাই, যেগুলোর আখেরাতের চিন্তা নাই, এগুলো আত্মহত্যার পথ কখন বেছে নেয়? যখন অশান্তির এখন চরম শেষ পর্যায়ে যখন পৌঁছে যায়, তখন আত্মহত্যার পথ বেছে নেয়। তাহলে আমেরিকায় যদি এত একেবারে শান্তি, তাহলে সেই দেশের ভিতরে আত্মহত্যার সংখ্যার বেশি কেন? কথা ঠিক না বেঠি? তাহলে বোঝা গেল ওদের ভিতরে শান্তি নাই। আসতে বলে শান্তি আছে, আছে শান্তি আছে, আসলে নাই। আপনারা যা যা মনে করেন, আসলে অন্তরে শান্তি নাই। আর সবচেয়ে মূল শান্তি হলো অন্তরে শান্তি। কি শান্তি? আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান, দুনিয়ার ভিতরে মূলত তিনটা জিনিসের ভিতরে শান্তি। কয়টা? একটা হলো স্বামী স্ত্রীর শান্তি, আর একটা হলো ঘুমের শান্তি, আর একটা হলো খাওয়ার শান্তি। এই তিনটার বাইরে কোনো শান্তি আছে? এই তিনটি তো মূল, স্বামী স্ত্রীর শান্তি, খাওয়ার শান্তি, ঘুমের শান্তি। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, যারা দুনিয়াদার আখিরাতকে ভুলছে, যারা দুনিয়া নিয়ে সবসময় চিন্তা করে, এই তিনটা শান্তি দুনিয়ার যত বড় লোক দেখবা, একটার ভিতরেও একটাও শান্তি না। আছে? এই আছে। সিংহভাগ বড় লোক, ওরা কিন্তু ঠিকমতো ঘুমাইতে পারে না। ওই অনেক সময় ঘুমের ঔষধ খাইয়া, এই অনেক সময় মদ খাইয়া অচেতন হয়ে ফুরিয়ে থাকে। এক ঘুম, কথা কয় না, এরাই ঘুম করে। এই খাওয়ার শান্তি, সিংহভাগ বড় লোক দেখবেন এখন না খাওয়ার পাল্লা। কি পাল্লা?
যে যত না খাইয়ে পর, তাই এত কামাই কর, হারামকে হারাম বলো না, ঘুষকে ঘুষ বলো না। এই কিছুদিন আগে সদ্য যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট, ওর ভূমিমন্ত্রী, বুঝেন নাই, শুধু 3টা দেশের মধ্যে ওর বাড়ি পাওয়া গেছে 620টার মতো, 620, তার মূল্য প্রায় 5,700 কত কোটি টাকা। প্রথম আলো পত্রিকার রেপোর্টে আসছে কয়েকদিন আগে, দেখেন নাই, 620টা বাড়ি। কথা বুঝছে? আবার বাজানদেরকে বলবো, এত সম্পদ কামানো, এত কিছু কামাই, এটা মাইয়া আসলে ওদের ভিতরে খাওয়ার শান্তি আছে? তাই টাকা কামাই করছো, খাইতেই পারো না, তাই কি টাকা কামাই করো? কথা কয় না? হ্যাঁ, টাকাটা কামাই করো কিসের জন্য? খাইতেই পারো, ঠিক কিনা? ওদিকে স্ত্রীর শান্তি দেখবে। এই আমেরিকা সহ বিভিন্ন পাশ্চাত্য দেশ ফ্রি সেক্সের দেশ। ফ্রি সেক্স বোঝে? প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারে না সন্তানটা আমার। জোরে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। খুব শান্তিতে আছে না? আসতে কয় খুব শান্তি না? হাওয়া বলে কি শান্তি নাই? শান্তি যদি চাও দুনিয়ায় বাংলাদেশের মধ্যেও দেখো, দিনদার আল্লাহওয়ালা গরিব, তাদের 3টা শান্তি আল্লাহ তাদের মধ্যে দান করছে। কি ভুল বলছি, ঠিক বলছি? হ্যাঁ, এই এক গরিব আল্লাহর বান্দা দেখবেন খেতে খামারে কাজ করে না। আগের যুগে শুনছেন তো, এখন থাকতে পারে, পান্থা ভাত। পান্থা ভাত বুঝছেন? এই ভাতের ভিতরে পানি দিয়ে রেখে দেয়, এইবার ওই পান্থা ভাত হয়। মরিচ পোড়া ছিলেন তো, এই পাতলা ডাইল, তাও তো চেনেন। এখন মরিচ পোড়া পাতলা ডাইল আর পানি দেওয়া ভাত, পান্থা ভাত। সে তো কাজ করতেছে। এখন আগে দেখছি ডিশের মধ্যে ওই ডাইল, মরিচ, পান্থা ভাত, এই যে একটা বাইন্দে গামছাই করে লইয়ে যেত যে কাজ করতে। আমরাও দেখছি জোরবেলায়, তো ও পাগলায় তো কাজ করতে আসে। তা যখন খানা নিয়ে আসছে, তা ও কি হাত ধুইবে টইবে, ওই পাশার মধ্যে একটা পোষা দিয়ে বইয়ে গেছে। বইয়ে 8টারে ওই ডিশের মধ্যে ডাইল, মরিচ সবে একসঙ্গে মাখাইয়া শেষ। কথা কয় না? মনে হয় যেন ওর এমন মজার খাদ্য, মনে হয় যেন আসুদা শেষ হয় না। এরপর খাওয়ার পরই একটা ডেক দিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ বড় নেয়ামত খাওয়াইলেন। কি কথা ঠিক না বেঠিক? এই খাওয়ার শান্তি আর কোরমা পোলাও যদি মুখের ভিতরে ফেটে না যায়, ওই শান্তি লাগে মেলে? এই জোরে কোন মেলে? তাহলে ওর ভিতরে শান্তি। এইবার গরিব দিনদার আল্লাহ ভালা কাজ করার পরে দেখবেন যে এখন কোন জায়গায় শুইবে, হয়তোবা গাছের একটা শিকড় পাইছে, অথবা একটা ইট পাইছে, মাথা ঠেকাইতে দেরি, এরপরে যে টান শুরু হয়ে যায় না, কোথায় গেছে আল্লাহ ভালো জানে। কথা কন না? এই যে ঘুমের শান্তি, ওই দুনিয়াদার বড় লোকরা পায় না। আর দিনদার আল্লাহওয়ালা তাদের স্ত্রী, স্বামী সারাদিন বাহিরে কাজ করলো, যখন ঘরের ভিতরে আসে, স্ত্রী যখন দেখে রোদ্রে পূজা কালো হয়ে গেছে, বাতাস নিয়ে আসে, পাখা নিয়ে আসে মাথার উপরে এমনভাবে একটা বাতাস দেয়, একটা হাসি দেয়, সারাদিন বাহিরে সব কষ্ট মুহূর্তের ভিতরে সে। কে কথা ঠিক না বেঠি? তাহলে দুনিয়ায় 3 শান্তি আল্লাহ তাও দান করছে দিনদার আল্লাহ ওয়ালা গরিবদের মধ্যে। এই জোরে বলেন। এই জন্য তো কবি বলেন, হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়।
হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া কিন্তু কষ্ট ক্লেশের জায়গা, বালা মুসিবতের জায়গা। এই দুনিয়ায় কেউ কোনোদিন শান্তি পায় নাই, কেউ কোনোদিন পাবে না। এই গরম, এই ঠান্ডা, এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, স্বামী কথা শোনে না, রোগ ব্যাধির কোনো শেষ নাই, ওদিকে শত্রু মিত্রুর কোনো অভাব নাই। জোরে বলেন কথা ঠিক না বেঠি? আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এখানে কেউ শান্তি চাইলে কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জানদার যার রূহ আছে একদিন না একদিন তার মৌতে শরাব পান করতে হবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাইটাও লুকাও, সময় মতো মালাকুল মাউত তোমার দরজায় হাজির। জোরে বলো কথা ঠিক কিনা? এখন মনকে বুঝাও, হে দুনিয়াদার বড়লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার আমার বাবারা, এই দুনিয়া আল্লাহর হাবিবের কাছে ছোট মায়ের দুধ পানকারী একটা বাচ্চা নিয়ে আসছে দোয়ার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট দুধ পানকারী বাচ্চাকে দেখা মিসকি মিসকি হাসতেছে। হাইসা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাকে ইঙ্গিত করে বলতেছে, হে বাচ্চা বলো তো আমি কে? আল্লাহর কুদরত। ছোট দুধ পানকারী মায়ের কোলের বাচ্চা, তার জবান খুলে গেছে। সে বলতেছে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই ঘটনা কাফেরেরা দেখছে না? ঈমান আনছে? এরকম ঘটনা 32-এর মতো, 32 এর মতো, কিন্তু আবু জাহল বা সাহেব আবুল লাহাব ঈমান। তাহলে বোঝা গেল যে আল্লাহ হাবিবের জামানার মধ্যেও আবু জাহল মার্কা ছিল, মাঝখানেও গেছে, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এরা কিন্তু বুঝবে না। কথা ঠিক না বেটি? বুঝের জন্য সংক্ষেপ আমার বাজানদেরকে বলি, এই শক্তি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে দান করছে। ভালো মন্দ এইটা বিবেচনা করার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করছে মানুষের মধ্যে। কথা ঠিক না বেটি? আর জিন, দুইটা জাতি। কথা ঠিক কিনা? একটা মানুষ সে যখন নাকি আকাশের সূর্যের দিকে তাকায়, তখন তার কিন্তু একটা বুঝ আসে যে নিশ্চয়ই এই সূর্য বানাইনি একজন কারিগর আছে। কথা কয় না? যখন মানুষ একটা গাছের দিকে তাকায়, তখন তার জ্ঞান বলে, বুঝ বলে, এ বানাইনি একজন কারিগর। কথা ঠিক কিনা? এর জন্যই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কুরু ফিল্লাহ। তোমরা আল্লাহর মাখলুকাত সম্পর্কে চিন্তা করো, মোরাকাবা করো। আল্লাহ সম্পর্কে কেউ চিন্তা করতে যাইও না, কারণ ওই বুঝ আল্লাহ তোমাদের ভিতরে দান করে নাই। কথা ঠিক কিনা? তাহলে হুজুর তা কেমন? আপনি যদি জিজ্ঞেস করেন হুজুর আল্লাহ যদি একজন থাকে তাকে বানাইছে কে, যদি প্রশ্ন করে, আমি যদি উত্তর দেই তাকে বানাইছে অমুকে, তাহলে প্রশ্ন কি শেষ হয়ে গেছে? না আবার করবে? যেহেতু তাহলে তারে বানাইছে কেনা? যদি বলেছে তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ?
তাহলে তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, এই প্রশ্ন শেষ করবে কথা বলে না। কোনো শেষ আছে? কোনোদিন তার রেজাল্ট পাওয়া যায়? আচ্ছা, তাহলে ব্যাপার কি? কলে ব্যাপার কিচ্ছুই না। কলে তা কি? কলে মানুষ বানাইছে কি? বলেন আল্লাহ। এই মানুষের চিন্তা শক্তি ব্রেন দান করছে কে? মানুষের চিন্তা শক্তি ব্রেনের মধ্যে একটা সীমাবদ্ধতা আছে না? আমরা মানুষ কি সব বুঝি? আসতে কর সব বুঝি? আসলে বুঝি না, তাও বুঝি না। কথা ঠিক কি? আপনার আমি কী বা বুঝি? আচ্ছা বলেন তো, আপনি যে জিজ্ঞেস করি তোমার আমার ভিতরে রূহ আছে না নাই? আচ্ছা, রূহ সম্পর্কে কেউ ধারণা দিতে পারবেন? তাহলে আপনি স্বীকার করেন আমার ভিতরে রূহ আছে? আসতে কয় কি এটা বোঝা যায়? আচ্ছা, হার্টের উপর একটা বোটা আছে, হার্ট একটা বোটা, এই বোটাটা উঠতেছে নামতেছে। আজ পর্যন্ত দুনিয়া সৃষ্টির পরে কোনো মানুষ আবিষ্কারই করতে পারে নাই ওই যে হার্টের উপরে যে বোটা উঠতেছে নামতেছে তার পিছনে শক্তিটা কি, এই শক্তি আবিষ্কার করতে পারে নাই। কিন্তু হার্টের বোটা চলতেছে না? কথা বলে না, কি চলতেছে কি চলতেছে না? আল্লাহর বান্দারা, আমরা সব বুঝি। হ্যাঁ, এই ক্ষেত্রে ডাক্তাররা যখন শরীর নিয়ে রিসার্চ করছে, এক পর্যায়ে তারা বলছে মানুষ মইরে যাওয়া কোনো আশ্চর্য না, বাইসে থাকা হইল আশ্চর্য। ডাক্তার আবিষ্কার করার পরে দেখে মানুষের শরীরের ভিতরে লক্ষ লক্ষ রক্ত কণিকা আছে। কি আছে? সংখ্যা কত? লক্ষ লক্ষ। প্রত্যেকটা রক্ত কণিকা ঘন্টায় 5 মাইল বেগে চলে। এবং ডাক্তাররা আবিষ্কার করার পরে বলতেছে প্রত্যেকটা রক্ত কণিকা চলার রাস্তা ভিন্ন ভিন্ন। তাহলে বুঝতে হবে শরীরের ভিতরে লক্ষ লক্ষ রক্ত কণিকা, প্রত্যেকটা রক্ত কণিকা চলার রাস্তা ভিন্ন, 5 মাইল বেগে প্রতি ঘন্টায় চলে। ডাক্তাররা বলতেছে এই রক্ত কণিকা যদি তার রাস্তা ফেল করিয়া অন্য একটা রাস্তায় ঢোকে, সঙ্গে সঙ্গে লোকটা মারা যাবে। এখন আপনার ব্রেনে কি ধরে এই রক্ত কণিকাগুলো যে চলতেছে রুট অনুযায়ী, এই চালাইনে একজন ড্রাইভার নাই, তখন আপনার আমার জ্ঞান কি বলে? এই চালাইনে একজন ড্রাইভার, সে হলো আল্লাহ। কি আপনার আমার ব্রেন বলে না? কথা বলে না? বলে কি বলে না? এত যে বোঝে, একটু ইংরেজি বাংলা শিখা, এই এলমে দিন না শিখা, ওলামায়ে কেরাম হক্কানি তাদের কাছে না যাইয়া, এই আল্লাহ আল্লাহ রসুলের পরিচয় না নিয়া, এখন আপনি যে পশুর চেয়েও খারাপ হয়েছেন, এত আপনি একদিন চিন্তাও করলেন না। কি কথা বলেন না কেন? আপনি আর আমি কি বুঝি? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টির পরে এই যত মানুষ দুনিয়াতে আসছিল, এর ভিতরে হাজার হাজার শত শত কোটি মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে না? বর্তমানে আছে না? আমার মালিক এই যে আঙ্গুলের একটা টিপ দেই না, এই এতটুকু জায়গায় আমার মালিক ডিজাইন করছে। ডিজাইন এতটুকু জায়গায় ডিজাইন। দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ আসছিল, আছে, আসবে, এতটুকু জায়গার ভিতরে যে ডিজাইন, একটা মানুষের আঙ্গুলের টিপের সঙ্গে দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ আসছিল, আছে, আর একটা মানুষের এই আঙ্গুলের টিপের সঙ্গে পূর্ণ কোনো মিল নেই। এখন আপনার জ্ঞান কি বলে? এই ডিজাইনার একজন আছে না? এটা কি পশু বুঝবে? গরুতে বুঝবেন? আপনি বুঝবেন? কথা কয় না। এই চিন্তাটা কে করবে? মানুষ করবে। কথা ঠিক না ভাই? ঠিক। এরপরে আবার বাজান থেকে বলি, শোনে এ আল্লাহর বান্দারা, যারা একটু ইংরেজি বাংলা শিক্ষা ধরাকে সেরা জ্ঞান মনে করেন না, বহুত পাণ্ডিত হইছেন, নামাজ ছাড়ছেন, আল্লাহর হুকুম মানেন না, রোজা ছাড়ছেন, পর্দা তো বর্তমানে নাই। কথা কয় না? হারাম হালাল তমিজ করে খান চলেন না,
সুন্নাত তরিকায় চলেন না। আমি সেই বাজানদেরকে, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ভালো করে চিন্তা ভাবনা করে কবরও রওনা করো। কারণ কি জানেন, দুনিয়ার কাজে 5 বার যদি কেউ ঠকে, তাহলে আবার ওই কাজে জিতবার আশা আছে না? কিন্তু একবার যদি কেউ কবরে যেয়ে মরিয়ে ঠকে, আর দ্বিতীয়বার জিতবার সুযোগ আছে? তাই বুঝাপড়া যাই হোক দুনিয়ায়, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, যারা মানুষ, আল্লাহর হাবিব বলেন আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করো। খয়রুম মিন ইবাদাতি সিত্তিন, ফি রাওয়ায়াতিন সাবঈন, ফি রাওয়ায়াতিন 80 সানা। কিছু সময় যদি আল্লাহর মাখলুকাত নিয়ে তুমি চিন্তা করো, 60 বছর, 70 বছর, 80 বছর নফল ইবাদত এর যে করলে যে সব পাবা, অল্প সময় মুরাকাবার মাধ্যমে এই সব পাবা। এর কারণ কি? যখন বান্দাবান্দি আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করে, তখন ওই মাখলুকাতের খালেকের পরিচয় বান্দাবান্দির কাছে আইসা যায়। কথা ঠিক না বে ঠিক? যে আল্লাহর বান্দাবান্দিরা একটা গোলাপ ফুল নিয়ে মুরাকাবা করে, গোলাপ ফুলের ঘ্রাণ এত মনোমুগ্ধকর, ঘেরান নিলে কলিজা ঠান্ডা হয়ে যায় না? আচ্ছা, ঘেরানটা দেখছেন কে কে? আসতে বলে। এই ঘেরান কোন জায়গায় লুকিয়ে রাখছে? কে রাখছে? তখনই আপনার ব্রেইন উত্তর দেয়, এই ঘেরান দেওয়া এবং গোপনে রাখা একজন কারিগর আছে, একজন সৃষ্টিকর্তা আছে। সে কে? হাজার রকমের ফুলে হাজার রকমের ঘেরান। এই ঘেরান দেওয়া না, বানাই না, লুকাইয়া রাখুন না, কে? তখনই তো আল্লাহর বান্দাবান্দিরা এই মুরাকাবার করার পরেই তখন তারা বলে, हर रंग में तू है, भो में तू है, गरु में तू, हर जा तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। এ আমার দয়ার মালিক, আমি যার একটা ফুলের দিকে তাকাই, আমি তো ফুল দেখি না, আমি দেখি তোমাকে। কাকে দেখে? আবার বলেন, কাকে দেখে? এই মুরাকাবা করতে যাইয়ে আল্লাহর বান্দারা বলে, বর্গেদা রখতা সবজে দর নজরে হুশিয়ার, হারওয়ারাতে দফতরি মারিফাতে কিরদেগার। হে আমার দয়ার মালিক, আমি যখন একটা গাছের পাতার দিকে তাকাই, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। কি কথা বলেন না কেন? তাইলে বন্দাবান্দি যখন আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করে, তখন কার পরিচয় আসে? এই জোরে বলেন, কার পরিচয় আসে? এই চিন্তা করবে কে? মানুষ চিন্তা করবে। শ্বাসছে না, শ্বাস পিঠে বানায়, আপনারা কি করেন? শ্বাস। আচ্ছা, শ্বাসের ভিতরে বিভিন্ন ধরনের ঢঙ্গের রঙের আছে না, ডিজাইন আছে না নাই? আচ্ছা, এক রকমের ডিজাইনের শ্বাস দিয়া কয় ধরনের পিঠা বের হয়? এক ধরনের। এক ধরনের ডিজাইন দিয়ে কয় ধরনের পিঠা? যত বানাইবেন পিঠা এক ধরনের ডিজাইন। কথা ঠিক কিনা? আপনার মায়ের পেট, আমার মায়ের পেট কয়টা? শ্বাস কয়টা? হ্যাঁ, এক শ্বাস থেকে 10টা সন্তান বের আল্লাহ করলো। একই শ্বাসের ভিতর থেকে 10টা, 5টা ভাই 5টা বোন আল্লাহ বের করলো। একই শ্বাসের ভিতরে তৈরি, কিন্তু এক ভাইয়ের সঙ্গে চেহারা অন্য ভাইয়ের চেহারার পূর্ণ কোনো মিল না। এই বানান্য একজন কারিগর, সৃষ্টিকর্তা। সরেখন আছে না নাই? সেই কারিগরকে? হ্যাঁ, এই আল্লাহর বান্দারা, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। দিশাবার না,
একটু ইংরেজি বাংলা পড়িয়া এবং সৃষ্টিকর্তার পরিচয় পান না? হ্যাঁ, আপনি মানুষ কিনা তাকে একদিনও চিন্তা করে দেখছে? হ্যাঁ, কোন নীতি আদর্শের পিছনে করছেন? এই পাশ্চাত্য দেশের নিয়ম নীতি, কালচার, ওদের আদর্শ, ওদের সংস্কৃতি। শোনেন, ওদের কালচার সংস্কৃতি কি? লন্ডন আমার বোন থাকে, সে একদিন বলতেছিল যে একটা মহিলা বুড়ো হয়ে গেছে, এখন ওর সাথে হয়েছে একটা কুকুর। সাথে কি? কুকুর। ওই কুকুরটাকে নিয়ে মহিলা চলে আর দুই চোখ দিয়া পানি ফেলাইয়া কান্দে আর মন্তব্য করে যে আফসোস, আমার যখন জওয়ানি ছিল, আমার যখন রূপ ছিল, আমার যখন সৌন্দর্য ছিল, তখন আমার কত মূল্য, আমার কত দাম, আর আজকে আমি বুড়ো হওয়ার পরে এখন আমার পাশে আর কেউ নাই, এখন আমার পাশে হলো একটা কুকুর। এই হলো ওদের কালচার, এই হলো ওদের সংস্কৃতি। আর ইসলামের নীতি আদর্শ কি? বাপমা যখন বুড়া হয়, তুমি দুনিয়ায় থাকা অবস্থায় তার খেদমত করিয়া দুনিয়ায় থাকা অবস্থায় বেহেশত কামাই করে নাও। অর্থাৎ বাপমার খুশি, আমার মালিক তোমাকে পুরস্কার দেবে চিরস্থায়ী শান্তি, বেহেশত। দুইজনকে পাও নাই, যদি একজনকেও পাও, তাদের খেদমত করে খুশি করো, বেহেশত কামাই করো। কথা ঠিক কিনা? ইসলামী নীতি আদর্শটা কি? হ্যাঁ, এ আল্লাহর বান্দারা, বাপমার সঙ্গে এরকম কোনো ব্যবহার আচরণ করা যাবে না যেই ব্যবহারের মাধ্যমে বাপমা কষ্ট পাওয়ার পরে কষ্টদায়ক শব্দ বের হয়, আহ। এরকম একদল আছে না? ওই লোকটা বই স্টেজে করে কি, এই মোবাইলের জড়িয়ে কী করে উনি বই কী হয়েছে? তাই যেই কথা বলতে চাইছিলাম যে বাপমার সঙ্গে এরকম কোনো আচরণ করা যাবে না যেই আচরণের মাধ্যমে বাপমায়ের জবান থেকে কী বের হয়? কষ্টদায়ক শব্দ। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাপমা যদি আমাদের সাথে জুলুম করে, বাপমা যদি আমাদের সঙ্গে অন্যায় করে, তবু কি একটু খারাপ ব্যবহার তাদের সঙ্গে করা যাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন যালামাকা ওয়া ইন যালামাকা ওয়া ইন যালামাকা, বাপমা যদি তোমাদের উপরে জুলুম করে অন্যায় করে, তারপরও তাদের সঙ্গে এরকম কোনো ব্যবহার করা যাবে না যেই ব্যবহারের মাধ্যমে তারা কষ্ট পায়। এর নাম হলো ইসলামী নীতি আদর্শ। কথা বলে না? কথা ঠিক না বেঠি? এই ইসলামী নীতি আদর্শ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে এক বিজাতি কাফেরের সঙ্গে যুদ্ধের ময়দান। আলী রাদিয়াল্লাহু তাআলা ওকে নিচে ফালাইয়া তিনি বুকের উপরে বসে এখন গলার ভিতরে ছুরি চালাইবে। কি চালাইবে? এমন সময় ওই কাফের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে থুক মারছে। কি মারছে? আলী রাদিয়াল্লাহু তাআলার ভিতরে গোসা এসে গেছে। এই গোসা এসে যায় না, রাগ এসে গেছে। তিনি ওই কাফেরকে ছাড়িয়ে দিয়ে লাফাই দাঁড়াই গেছে, জবাই করে নাই। জবাই কাফের আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? এরকম সুযোগ পাইয়াও আমাকে জবাই না করিয়া সে দাঁড় হয়ে গেল, কারণ কি? জিজ্ঞাসা করে, ব্যাপার কি? আপনি আমাকে এরকম সাইডে দিয়ে দাঁড়িয়ে গেলেন, এখন সুযোগ করিয়া তো আপনাকে আমি আবার আক্রমণ করতে পারি, তাহলে ছাড়লেন কেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার সঙ্গে আমার কোনো ঝগড়া নাই, কোনো মারামারি কাটাকাটি নাই, কোনো শত্রুতাও নাই,
কিন্তু তুমি আল্লাহর শত্রু, ইসলামের শত্রু, আল্লাহর নবীর শত্রু, মুসলমানদের শত্রু। এই জন্য তোমাকে আমি জবাই করতেছিলাম, কিন্তু যখন তুমি আমার মুখের ভিতরে থুক মারছো, তখন আমার শরীরের ভিতরে গোসা এসে গেছে রাগ। এই অবস্থায় যদি তোমাকে আমি জবাই করি, মালিক যদি জিজ্ঞাসা করে, আলী রে তুই ওকে জবাই করছো তোর রাগের কারণে, আমার জন্য করো নাই, তখন আমি কি জবাব দেব? এই জন্য তোমাকে ছাড়িয়ে দিচ্ছি। কাফের বলতেছে, ইসলামী নীতি আদর্শ আপনাদেরকে এইটা শিক্ষা দেয়? কলে হ্যাঁ, আমাদেরকে এইটা শিক্ষা দেয়। কলে তাইলে হয়েছে, এখন কালিমা পড়ে আমাদেরকে মুসলমান বানাইয়া দেন। কি আল্লাহর বান্দারা, এই ইসলামী নীতি আদর্শ বোঝা লাগবে। মুসলমান অনেকে আমরা বুঝতে চাই না, বুঝি পাশ্চাত্য, ওগুলা শয়তানের চেয়েও খারাপ। এই একটা কথা আছে, কোরআন হাদিসের কথা না, বুঝছেন? কথা বুঝলেন না? ওই রাস্তার মধ্যে খাতা মুড়া দিয়ে ঘুমায়, খাতা মুড়া, আমরা কি মুড়া দিই, আমরা কি করি? ওই যাই বুঝছেন তো, এখন গাড়ি ঘোড়া চলতে অসুবিধা হয় না, রাস্তার মধ্যে শুয়ে রয়েছে। এখন একজন নামিয়া খাতা উড়াইয়া এই দেখা যায়, এই তুই কেটে হ্যাঁ, রাস্তার মধ্যে শুয়ে রয়েছে। মানুষ গাড়ি ঘোড়া চালাইতে পারে না, কষ্ট হয়। বলে হুজুর আমি ইবলিশ শয়তান। কাজে তুই ইবলিশ শয়তান, তোর কাজ হলে মানুষকে ধোকা দিয়ে গুণের ভিতরে লিপ্ত করে। তাই বুঝলাম না কিছু, তাই তুই এখন যে খাতা মুড়া দিয়ে ঘুমাও। বলে আমি একটু পেনশন পাইছি, রিটায়ার্ড হয়েছি, পেনশন। বলে তা কি? বলে আমি কিছু এমন সাগরেদ তৈরি করছি, এখন আমার কাজগুলো সাগরেদ আমার সে ভালো করে, এই জন্য আমি একটা অবসর পাইছি। এই জন্য যেগুলো শয়তানের চেয়েও খারাপ, কথা কয় না? আহারে খবিসের দল।